যুক্ত হচ্ছেন সোহাগ হায়দার, সরাসরি যাচ্ছে তার কাছে। দেশের বিভিন্ন এলাকায় যখন পুশিনের ঘটনার খবর পাওয়া যাচ্ছে, ঠিক সে সময়ে দেশের সর্ব উত্তরের সীমান্ত এলাকা পঞ্চগড়ে আমরা দেখছি যে বিজিবি তাদের যে দায়িত্ব কঠোর অবস্থানে চলে গিয়েছে। আমি বলে রাখি, পঞ্চগড়ে 276 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এই জেলার 3 পাশে ভারত সীমান্ত হয়, কিন্তু এখানে কিন্তু চারদিকে বিজিবির যে টহল, সেটা কার্যক্রম আরো বাড়ানো হয়েছে। বলে রাখি যে পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়নের আওতায় সর্বোচ্চ এই সীমান্ত 136 কিলোমিটার এলাকা তারা দায়িত্ব পালন করছে। তারা আমরা দেখেছি যে বিভিন্ন ভাবে মানুষের কাছে যাচ্ছেন, এবং সাধারণ মানুষকে তারা বিভিন্ন রকম সতর্কতামূলক বার্তা দিচ্ছেন। একই সাথে এই যে সীমান্ত জেলায় যেন কোনো রকম ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ বা পুশিনের ঘটনা না ঘটে, তাই তারা রাত এবং দিন সময় কিন্তু তারা তাদের যে কার্যক্রম রয়েছে সেটা পরিচালনা করছে। আমি যদি গতকালের কথা বলি, গতকাল আমরা দেখেছি যে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্ত এলাকায় কিন্তু বিজিবি মাইক হাতে নিয়ে সতর্কতামূলক প্রচার চালিয়েছে, এবং এরপর কিন্তু বিজিবি সদস্যরা এবং স্থানীয়রা মিলে কিন্তু সীমান্ত এলাকায় তাদের যে বিশেষ মহড়া বা অভিযান সেটা পরিচালনা করেছে। এখন আমি আছি পঞ্চগড় সদরের মিরগড় সীমান্ত এলাকায়। এখানে আমরা দেখছি যে বিজিবির যারা মিরগড় বিওপির সদস্য রয়েছে তারাও কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা সকাল এবং রাত সময়ে কিন্তু তারা কঠোর অবস্থানে থাকছেন, তাদের যে দায়িত্ব সেটা কিন্তু তারা পালন করছেন। আমরা কথা বলেছি বিজিবির যে পঞ্চগড় 18 ব্যাটালিয়নের দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন, তারা বলছেন যে সকল ধরনের অপরাধ নির্মূলে তারা তাদের যে তৎপরতা রয়েছে সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন। একই সাথে তারা বলছেন যে মানুষকে নিয়ে তারা কাজ করতে চায়, সে উদ্দেশ্যে কিন্তু তাদের যে কার্যক্রম সেটা পরিচালনা করছেন। তারা বলছেন যে সীমান্তবর্তী এলাকার যে সকল মানুষ রয়েছে তারা যদি কোনো পুশিনের ঘটনা দেখে বা অবৈধ অনুপ্রবেশ বা চোরাচালান দেখে, সেক্ষেত্রে কিন্তু স্থানীয় বিওপি এবং যারা বিজিবি সদস্য রয়েছে তাদের বিষয়টি অবগত করার আহ্বান জানাচ্ছেন এবং সতর্ক করছেন। আমি জানিয়ে রাখি যে এখন পর্যন্ত পঞ্চগড় জেলায় কোনো ধরনের পুশিনের ঘটনা না ঘটলেও কিন্তু আমরা দেখছি যে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে, তাদের কার্যক্রম পরিচালনা করছেন, এবং বিজিবি বলছেন যে এখন পর্যন্ত যেহেতু এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, তাই তারা তাদের যে সতর্কতামূলক অবস্থান সেটা কিন্তু তারা নিশ্চিত করছেন। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়ন 136 কিলোমিটার সীমান্ত এলাকার দায়িত্ব পালন করলেও কিন্তু এখানে আরো দুটি ব্যাটালিয়ন রয়েছে, ঠাকুরগাঁ 50 ব্যাটালিয়ন এবং নীলফামারী 56। সব মিলিয়ে কিন্তু এই 3টি ব্যাটালিয়ন পঞ্চগড় জেলার দায়িত্ব পালন করছেন, এমনটি আমরা জেনেছি। তবে সব থেকে বেশি কিন্তু 18 বিজিবি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছেন 136 কিলোমিটার। তো এ ছিল আমার কাছে পঞ্চগড়ের মিরগড় সীমান্ত থেকে বিজিবির সতর্কতার সর্বশেষ খবর। পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত ছিলাম।